আজকে ইতিহাসে 3 নম্বর স্কুলটা করব। দেখো ক্লাস 6-এর ইতিহাসে 3 নম্বর স্কুল বলছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল। এই স্কুলটা আমরা এখনই ঝটপট করে শেষ করব। তো দেখো কি কি বলেছে শ্রীরামপুর গার্লস হাই স্কুলের সম্পর্কে। তো এর প্রশ্নপত্রগুলো আমরা দেখব কেমনভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করেছে। প্রথমে বলেছে দেখো এমসিকিউ প্রশ্ন 5টা দিয়েছে। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। শেরশাহ কৃষকদের পাট্টা দিতেন। রাজপুতদের গুরুত্ব দুর্গ ছিল চিতোর দুর্গ। মুঘলদের নিজেদের তৈমুরীয় ভাবত। বাদশাহ পাতশাহ শব্দটি ফার্সি শব্দ থেকে এসছে, বাদশাহ আর পাতশাহ। তারপরে দেখো এখানে 10টা এসএকিউ প্রশ্ন আছে, সেগুলো দেখব। ইবন বতুতা কোন দেশের অধিবাসী? মরক্কোর অধিবাসী। সিজদা শব্দের অর্থ হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। পাইসবস কি, এটা তোমরা বই থেকে দেখে নেবে। বহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুগলককে বলা হতো পাগলা রাজা। তারা কাজকর্মগুলো এমন ছিল সবাই পাগল বলতো। তারপরে বলছে দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে খিজির খান। নিকোলো কন্টি কোন দেশের পর্যটক? ইটালির পর্যটক। আকবরনামা কার লেখা? আবুল ফজল। কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? না সম্রাট আকবর 1571 খ্রিস্টাব্দে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে চলে যাব। 2 নম্বরের প্রশ্নগুলো কি বলেছে দেখো। উলাক কি, ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলে। দাগ ও হুলিয়া পাবে 91 পেজে সহায়িকা বইতে। তারপরটা 89 পেজে। এরপরে 144 নম্বর পেজে। এবং তারপরে দেখো সুলতানি আমলে কোন প্রকার মুদ্রার প্রচলন ছিল? উত্তর হবে রূপো ও তামার মুদ্রার প্রচলন ছিল। এর পরের প্রশ্নগুলো দেখব কত নম্বর পেজে। টিকাগুলো দেখো বলেছে তুরস্ক দণ্ড, এটা পাবে সহায়িকা বইতে মাত্র 93 পেজে তোমরা পেয়ে যাবে। ঘরঘরার যুদ্ধ 119 পেজে। এবং বণিক, এটা হচ্ছে টেক্সট বইয়ের 103 পেজে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাই, এদিকে বলেছে কি ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? এটা পাবে 89 নম্বর পেজে। এবং 12 ভূঁইয়া পাবে 121 নম্বর পেজে। এরপরে আমরা লং কোশ্চেনগুলো চলে যাচ্ছি। 2টো লং কোশ্চেন আছে পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে, সেটা দিয়েছে 83 পেজে সহায়িকা বইতে। এবং নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধ, এটা আছে 121 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে। একটু হাতের অক্ষরটা খারাপ, তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ স্টুডেন্টদের হাতের অক্ষর। তো সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।